নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রী হচ্ছে 27 জুলাই থেকে 31 অক্টোবর। এই সময়কালে বৃশ্চিক রাশি বা লগ্নের কোন দিকটা সব থেকে পজিটিভ, কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের অলরেডি চতুর্থ দশমে রাহুকেতু আপনাদের জীবনে প্রচুর সমস্যার মধ্যে অলরেডি ফেলেছিল। তো শনি বক্রী হচ্ছে যেহেতু 27 জুলাই থেকে 31 অক্টোবর পর্যন্ত জিনিসটা থাকবে, এই বক্রতা থাকাকালীন শনিদেব কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছে। তো পঞ্চম ভাবে শনি অবস্থান মানেই যেহেতু সে তৃতীয়পতি এবং চতুর্থপতি হয়ে পঞ্চম ভাবে থাকছে বক্রী হয়ে, বক্রী মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। তাই আপনার জীবনে পূর্বে আপনি যে কাজ অসম্পূর্ণ রেখেছেন সেই কাজের জায়গায় আপনাকে অবশ্যই কিছু সফলতা প্রদান করবে, কিন্তু যেহেতু সেটা স্ট্রং কিন্তু আনস্টেবিলিটির জন্য সমস্ত বৃশ্চিকের জীবনে অত্যন্ত একটা অস্থিরতা, একটা চাপ, মানসিক টেনশন, মাঝে মাঝে সঠিক সময়ে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু শনি বক্রী হয়ে স্ট্রংলি ভাবে অবস্থান করবে, সেই জন্য পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, সন্তানের ক্ষেত্রে, আপনাদের জীবনে প্রফেশনাল ফিল্ডের উন্নতির ক্ষেত্রে, আপনাদের জীবনে কাজের জায়গায়, রোমান্টিকতার জায়গায়, প্রেমের জায়গায়, যেখানে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ভোগ করছেন সেই সমস্যাটা কিন্তু আপনাদের জীবন থেকে সার্বিকভাবে চলে যাবে। অর্থাৎ আপনি যদি পূর্ববর্তী এক্সপিরিয়েন্সটাকে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু শনি পঞ্চমভাবে থাকার জন্য আপনার সন্তান, আপনার রোমান্টিকতা, আপনার পড়াশোনা, আপনার ক্রিয়েটিভ জায়গায়, বিশেষ করে ব্যবসা সংক্রান্ত কাজে, যে কোনো প্রফেশনাল ফিল্ডে বুদ্ধি খাটিয়ে প্রকৃত কাজের দিকে সফলতা প্রদান করার দিক থেকে শনিদেব কিন্তু সাহায্য করবে। যেহেতু এই শনিদেব বৃশ্চিকের ক্ষেত্রে তৃতীয়পতি এবং চতুর্থপতি হয়ে বক্রী হচ্ছে, জেনারেলি ভাবে যেই দুটো ঘরের মালিক সেই ঘর সংক্রান্ত ব্যাপারে শনিদেব কিন্তু অনেকটা পজিটিভ ফল দেয়। তাই শনি এখানে তৃতীয়পতি এবং চতুর্থপতি হওয়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে নতুন কোনো কাজ, নতুন কোনো বিষয়, নতুন কোনো মানুষের সঙ্গে একটা যোগাযোগ, কানেকশন, কমিউনিকেশন তৈরি করবে। ভাই বন্ধু দিক থেকে হেল্প পেতে পারেন এবং সেই সঙ্গে আপনার অনেক ক্ষেত্রে আপনার মধ্যে একটা কনফিডেন্সের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনি আপনার নিজস্ব কনফিডেন্সকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অনেক কাজে সফলতা পাবেন। এবং যেহেতু শনিদেব বৃশ্চিকের ক্ষেত্রে অলরেডি কিন্তু চতুর্থপতি, তাই আপনাদের এই সময় যারা ঘর বাড়ি করতে চাইছেন বা বাড়ি রিপেয়ারিং করতে চাইছেন, পরিবার কেন্দ্রে কিছু উন্নতি করতে চাইছেন, পরিবারের কিছু পরিবর্তন করাতে চাইছেন, কিন্তু সেই পরিবর্তন আপনার জীবনে আসছে না, বা কোনো মাঙ্গলিক কাজ করতে চাইছেন, এই চতুর্থ পতি যেহেতু, তাই বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। অলরেডি আপনাদের ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। তো শনিদেব এখানে চতুর্থপতি হওয়ার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, এবং আপনার জীবনে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে বা ঘরবাড়ি করার ব্যাপারে যে বাধা বিপত্তি ব্যাপারটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। এবং সেই সঙ্গে যানবাহন কেনা বেচার ক্ষেত্রে বা পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে যেই কাজের জায়গায় আপনি কোথাও একটা যেন রিলাক্টেন্ট ছিলেন, সেই কাজের জায়গায় প্রকৃতভাবে আপনারা আশা করছিলেন না যে হ্যাঁ এটা পারবেন আপনারা করতে, পরিবার কেন্দ্রিক সেই পরিবর্তন ব্যাপারটা, তো সেই জায়গায় আপনাদের জীবনে একটা সার্বিক পরিবর্তনশীলতা কিন্তু ইন্ডিকেট করবে। ঠিক আছে, বৃশ্চিকের ক্ষেত্রে। তো বৃশ্চিকের ক্ষেত্রে মেনলি ভাবে বলতে গেলে এখানে যেহেতু সে
তৃতীয় পতি এবং চতুর্থ পতি হয়ে বক্রি হচ্ছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, নতুন কোনো কাজের ব্যাপারে, পরাক্রমতার ব্যাপারে আপনাদের জীবনে অবশ্যই পজিটিভ ফল প্রদান করবে। কিন্তু পঞ্চমভাবে শনি কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু অস্থির করে দেবে, অধৈর্য করে দেবে। কিন্তু আপনার সন্তান, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, রোমান্টিকতা, ব্যবসা, মেন যে জায়গাগুলোতে আপনারা আলটিমেটলি কোনো একটা বিষয়কে ছেড়ে যাচ্ছেন, নিজের সেই উদ্যমতা বা নিজস্ব যেই মোটিভেশন কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, সেই মোটিভেশনটা কিন্তু আপনাদের জীবনে একটা ফিরে আসবে, এবং যেই মোটিভেশনকে আপনারা কাজে লাগিয়ে একটা জীবনে সর্বাত্মকভাবে আপনারা অনেক উন্নতি করতে পারবেন। শনিদেব সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য রিলেশনের দিক থেকে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, বা আপনাদের ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন বা যোগাযোগ আনতে পারে, এবং আপনার লোকের কাছে আপনার ইমেজটা কিন্তু অনেকটা পজিটিভ করে তুলবে, যেহেতু এক্ষেত্রে শনিদেব সপ্তম ভাবকে দেখছে। কিন্তু সপ্তম ভাবে শনি মাঝে মাঝে একটু স্ট্রেট কাট কথা বলে দিতে পারে, সত্যি কথা বলে দেওয়া, মাথা গরম করে ফেলা, উচিত কথা বলে দেওয়া, এইগুলোকে কিন্তু আপনাকে একটু সংযত হতে হবে। সংযত না হলে কিন্তু সমস্যা বাড়বে, কারণ বক্রী শনি মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। তাই আপনার যে যে ঘরগুলোকে দৃষ্টি দেবে এবং যে যে ঘরের মালিক বা যে ঘরে বসে আছে, শনির যেখানে প্রভাব পড়ছে, সেই ঘর সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা লাইফে থাকলে সেই জায়গাগুলোকে অবশ্যই কিন্তু টেনে হিচড়ে আপনার কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অত্যন্ত অস্থিরতা, অত্যন্ত অধৈর্যতা, অত্যন্ত মাথা গরম করে ফেলা, বিরক্ত হয়ে পড়া, এই ব্যাপারগুলো কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করছে, তাই রিলেশনের জায়গাটা, পাবলিক ডিলিংসের জায়গাটা, ব্যবসার জায়গাটা, লোকের কাছে পরিচিতির জায়গাটা, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকটা সম্পূর্ণ করবে যদি আপনি সেই জায়গায় একটু অ্যাক্টিভ থাকেন। অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু 11th হাউসকে প্রভাবিত করছে, আপনার আটকে থাকা অর্থপ্রাপ্তির দিক থেকে আপনাকে হেল্প করবে, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ বা আশা পূরণের দিক থেকে, এবং আপনার জীবনে একটা যারা সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা যারা কোনো কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গায় এখানে কিন্তু শনিদেব একটা পজিটিভ ফল কিন্তু অবশ্যই দেবে, যেহেতু 11th হাউসকে সম্পূর্ণভাবে প্রভাবিত করেছে। তো 11th হাউসকে প্রভাবিত করা মানে জীবনের সার্বিক প্রাপ্তিযোগ, স্বপ্ন পূরণ, এবং আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, এবং আপনার জীবনে আটকে থাকা অর্থ প্রাপ্তি। ধরুন যারা দীর্ঘদিন ধরে ধার দিয়েছেন, হয়তো কোনো দোকানদার রয়েছেন, হ্যাঁ, আটকে থাকা টাকাকে যদি পাচ্ছেন না, তো সেই জায়গায় সেই যে আপনার টাকা, আটকে থাকা টাকা, সেটা কিন্তু আপনি কিন্তু ফেরত পাবেন, বা আপনার বিভিন্ন জায়গা থেকে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে। কিন্তু আপনার আগে যে ভুল করেছেন, সেই ভুল জায়গাটা কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট বলবো, দ্বিতীয় ভাবকে শনি প্রভাবিত করার জন্য আপনার অর্থ সেভিংসের জায়গাটা, আপনার কুটুম্বদের সঙ্গে একটা সম্পর্কের জায়গাটা, বা আপনার কথার মাধ্যমে আপনি অনেক কাজে সফলতা পাবেন। কিন্তু যেহেতু সেকেন্ড হাউসকে শনিদেব প্রভাবিত করছে, তাই কোথায় যত আপনি তিতিবিরক্ত হবেন, যত আপনি অস্থির হবেন, যত আপনি চাপ নিয়ে নেবেন, তত কিন্তু আপনার জীবনে অর্থের জায়গাটা ডিস্টার্ব করবে। কিন্তু যদি আপনি একটু লজিক্যালভাবে ভাবেন, নিজের পরিশ্রম করেন, নিজের কাজের জায়গায় কোনো রকম খামতি না রাখেন, তাহলে কিন্তু দ্বিতীয়ভাবে শনি কিন্তু আপনার অর্থ সেভিংসের জায়গাটা, বা কর্মের জায়গাটা, বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গায়, মুদ্রার কথা বলতে গেলে শনি বক্রী থাকার জন্য, যেহেতু সে পঞ্চম ভাবে রয়েছে, তাই এবং সপ্তম, একাদশ এবং দ্বিতীয়কে প্রভাবিত করে রেখেছে, তাই আপনার জীবনে অর্থপ্রাপ্তি, আপনার জীবনের সম্পর্ক, আপনার জীবনে নতুন কোনো কাজ, আপনার জীবনের সন্তান, এবং আপনারা এই সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্সের মধ্যে পড়ছিলেন, সেই জায়গাটা আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে। কিন্তু বক্রী শনি মানে অত্যন্ত আনস্টেবল। তা এই আনস্টেবিলিটির জন্য আপনাদের মাঝে মাঝে কিন্তু একটু বিষণ্ণতা, ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, ভালো না লাগা, এই ধরনের কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তো তার জন্য প্রতিটা বৃশ্চিককে, তবে যেহেতু সে তৃতীয় পতি এবং চতুর্থ পতি, সেখানে কোনো রকম নেগেটিভ ফল পাবেন না, কারণ সম্পূর্ণ আপনার কানেকশনের জায়গাটা এবং পরিবার কেন্দ্রিক জায়গায় একটা সার্বিক শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। পরিবারে যে কাজ আপনি দীর্ঘদিন আটকে রয়েছে, থমকে রয়েছে, সেই কাজ হাজার চেষ্টা করেও টেনে উঠতে পারছেন না, সেই জায়গায় কিন্তু আপনাকে শনিদেব যথেষ্ট পজিটিভ ফল দেবে। কিন্তু শনি বক্রী মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবিলিটির জন্য, প্রতিটা
বৃশ্চিককে কিন্তু অবশ্যই শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, এবং যে কাজের জন্য আপনি দীর্ঘদিন একটা সাফল্য পাচ্ছেন না, দীর্ঘদিন হয়তো লড়ে যাচ্ছেন, বা সাফল্যর কাছাকাছি এসেও সেই সাফল্য আপনার ধরা দেয়নি, সেটা প্রেমের জায়গায় বলি, কাজের জায়গায় বলি, অর্থ ইনকামের জায়গায় বলি, তো দেখুন আপনি কোন জায়গায় বারে বারে ভুল করছেন, কোন জায়গাটা আপনি প্রকৃতভাবে মিস করে যাচ্ছেন, কেন বুঝছেন না। যদি একটু ঠিকভাবে ব্যাপারটাকে বোঝেন, ফিল করেন, তাহলে এই সময় আপনার জীবনে একটা অসাধ্য সাধন ঘটবে। আপনার জীবনে যদি পূর্ববর্তী ভুল আপনি না করেন, তাহলে এই সময়টাকে শনির একটা বিখ্যাত সুযোগ বলা যেতে পারে। কিন্তু এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য, এই সুযোগকে আপনাদের প্রকৃতভাবে কাজে লাগানোর জন্য প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে স্থির হতে হবে। কেননা আরেকটা কথা আমাদের বলবো, অলরেডি দীর্ঘদিনের কালসর্প যোগ কিন্তু শেষ হচ্ছে, এবং এই শনি বক্রী মানে অত্যন্ত স্ট্রং এবং আনস্টেবিলিটির জন্য আপনাদের জীবনের অনেক অসম্পূর্ণ কাজ ডেফিনিটভাবে সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা ডেফিনিটভাবে করবে। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যে এই যে সময়, এই সময়টা অত্যন্ত ভাইটাল। এই সময়টা আপনারা জীবনের প্রকৃত ভালো ভালো কাজগুলোকে করার চেষ্টা করুন। এই সময়টা আপনারা জীবনের প্রকৃতভাবে ভালো কিছু করার চেষ্টা করুন, এবং আপনার জীবনে যেই জায়গাটা দীর্ঘদিন ধরে থমকে রয়েছে, যেই জায়গাটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, কোথাও যেন সেই জায়গাটা আপনারা একটা দিশা দেখতে পাচ্ছেন না, এমন কোনো সমস্যা, এমন কোনো অস্থিরতায়, সেই দীর্ঘদিনের সমস্যাগুলো আপনার জীবন থেকে কিন্তু অবশ্যই অনেকটা চলে যাবে। দীর্ঘদিনের সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে অবশ্যই অনেকটা চলে যাবে, এবং আপনার জীবনে অনেক দিক থেকে অনেক একটা আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু অনেকটা চলে যাবে। সেদিক থেকে কিন্তু কোনো নেগেটিভিটি আমি দেখছি না। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যে যেহেতু এক্ষেত্রে শনি বক্রী থাকছে, তাই আপনাকে কিন্তু শনির একটু মন্ত্রপাঠ, পুজো পাঠ, বা আপনার বাচ্চাদের যদি শনির কোনো রকম সমস্যা থাকে, তার জন্য সঠিকভাবে প্রতিকার বা প্রতিবিধান আপনাকে করতে হবে। ঠিক আছে, কারণ শনির জন্য যদি প্রকৃত প্রতিকার বা প্রতিবিধান করেন, তাহলে আপনারা জীবনের অনেক অনেক সমস্যাকে কিন্তু কাটাতে পারবেন, এবং আপনার জীবনের সমস্যা যখন কাটিয়ে দেবে, তখন আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অনেক আনস্টেবিলিটি, অনেক হতাশা, অনেক একাকিত্ব, অনেক নেগেটিভিটি আপনার জীবন থেকে কিন্তু দীর্ঘ মেয়াদীভাবে কিন্তু চলে যাবে। কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে, আপনাকে নিজের জীবনে উন্নতির জন্য আপনার চেষ্টা করতে হবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো ব্যাপার, এই হলো বিষয়। তাই এই বক্রী শনির এই সময়কে জীবনের পজিটিভভাবে কাজে লাগান, কারণ এই সময় আপনি যদি একটু কর্মতৎপরতা দেখান, ধৈর্যশীল হন, নিজের কাজের জায়গায় যদি অত্যন্ত একটা পরিশ্রম বজায় রাখেন বা পরিশ্রম করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু শনি আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অনেক শুভত্বের ব্যাপার ঘটাবে। কিন্তু মনে রাখতে হবে, শনির এই পাওয়ার কিন্তু শুধুমাত্র, শনির এই পাওয়ার আপনাদের জীবনে শুধুমাত্র কিন্তু যে একটা পজিটিভ ফল দেয় শুধু তাই নয়, শনির এই পাওয়ার অনেক সময় আপনাদের জীবনে একটা বিশৃঙ্খল অবস্থা বা আপনাদের জীবনে অনেক অনেক সময় একটা হতাশা বা ডিপ্রেশনের কারণও তৈরি করে। তাই যাদের বাচ্চাতে শনি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাই সঠিক কোনো অ্যাস্ট্রোলজিদের গাইডলাইন নেবেন, সঠিক কোনো মানুষের শরণাপন্ন হবেন, এবং শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়ার শনিবার পুজো দেওয়ার মাধ্যমেও কিন্তু সেই সমস্যাকে আমাদের জীবনে অনেকটা কাটাতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।